এভরিওয়ান, কেমন আছে সবাই? মোস্ট ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমাকে এইভাবে দেখেই বুঝতে পারছেন, ঝোলা কম্বল নিয়ে চললাম ব্রাইড সাজাতে। আজকে ব্রাইডটা ছিল বাড়ির কাছে, প্রায় যেতে 10 মিনিট লাগবে। তার এই ভিডিওটা আমার দিদি করে দিচ্ছিল। আর হ্যাঁ, আমাদের ছিল রিসেপশন ব্রাইড, তো আমরা বেরিয়ে পড়েছিলাম 4টা-5টা নাগাদ। আমরা অগ্রিম বাড়াবো বলছিলাম, কিন্তু আমাদেরকে ফোন করে বলে যে দিদি তোমরা একটু লেটে আসো। তো সেই জন্য আমরা একটু লেটেই এলাম, প্রায় 5টার দিকেই এসেছি। আর ইনি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, আমার দিদি অনেকেই হেল্প করেছে। আর হ্যাঁ, আমার পক্ষীরাজ ঘোড়ায় উড়িয়ে নিয়ে চলে এলাম মাত্র 10 মিনিটে ব্রাইড সাজাতে। আর এখানে আমরা এসেও গেছি। আর আজকের আমাদের রিসেপশনের ব্রাইডটা কি স্কিনটা ছিল খুবই সেন্সিটিভ স্কিন, তোমরা দেখে অবশ্যই বুঝে গেছো। আগের দিন যেই পার্লার থেকে উনি মেকআপটা করেছেন, আমি তার নামটা নিলাম না, যাই হোক, তারপর থেকেই ওর স্কিনটা খারাপ হতে শুরু করে। যাই হোক, আমাকে এসে দেখেই বলে যে দিদি আমার স্কিনটা কাল মেকআপ করে দেখো, স্কিনে এত র্যাশ বেরিয়ে গেছে, এত স্কিন প্রবলেম হয়ে গেছে। আর এদিকে আমার কিন্তু খুবই সেন্সিটিভ স্কিন, একটু দেখে করো। তো যাই হোক, আমি ওনার স্কিনটা দেখে ভালো করে মেকআপ চালু করলাম। তো আর এখানে আমার ব্রাইডটা কিন্তু খুবই হেল্পফুল, খুবই সব বিষয়ে আমাকে হেল্প করেছে। আর আজকে ইনার এই যে শাড়ি, মানে পোশাকটাও কিন্তু সত্যি খুব সুন্দর। ওনার একটাই ডিমান্ড ছিল যে দিদি আমার শাড়ির ম্যাচে কিন্তু আমার আই মেকআপটা এইরকমই করো, যেন আমার আইটাকে বেশি সুন্দর লাগে। আর হ্যাঁ, মেকআপের প্রথম জিনিসটা হচ্ছে আই মেকআপটা সুন্দর হলে কিন্তু পুরো মেকআপ ফিনিশিংটা দেখতেও সুন্দর লাগে। তো আমিও আমার কাজ শুরু করে দিলাম। এখানে এসে প্রথমে লাইটিং সব ফিট করে আমার ব্রাইডকে বসি। প্রথমে যেটা কাজ হচ্ছে কমফর্টভাবে বসানো। তোকে আমি কমফর্টভাবে ভালোভাবে বসে তারপর আমার মেকআপের কাজটা শুরু করেছি। আর প্রথমেই আমি আমার ফেভারিট আই মেকআপটা করা শুরু করলাম। আর তোমরাও দেখে জানিও শেষমেশ আই মেকআপটা কেমন হয়েছে। হ্যাঁ, লাস্টে কিন্তু এক জায়গায় মাস্কারা পরাতে গিয়ে এই ডান সাইডটা দেখতে পাচ্ছ, যেই সাইডে হাতে মান্তাসা পরা রয়েছে, ওই হাতটার চোখের দিকে সাইডটাই কিন্তু একটু লাস্টে কাজল লেগে গেছে। পরে নেক্সটে যখন আমি দেখি, কিন্তু এদিকে এত তাড়াহুড়ো দিচ্ছিল যে ওই জায়গাটা আর পরে ঠিক করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আই মেকআপটা কেমন হয়েছে জানিও। তারপরে আমি বেস মেকআপটা শুরু করি, যেহেতু ওর স্কিন প্রবলেম অনেকটাই, তো এই প্রথমে রেড ক্যারেক্টার দিয়ে ওর পুরো জায়গাটা ফুলফিল করার চেষ্টা করছি। আর হ্যাঁ, ও কিন্তু খুব শান্তভাবেই বসেছিল। আর আমি এখানে এই কমপ্লিট করে তারপর বেস মেকআপ আবার শুরু করি। বেস দিয়ে ভালো করে ফাউন্ডেশন দিয়ে আমি কিন্তু মেকআপটা শুরু করি। আর হ্যাঁ, এটা কিন্তু নর্মাল বাজেটের মেকআপ ছিল। তো আমি যতটা পেরেছি ওকে সুন্দর করে, মানে যাতে যতটা সুন্দর দেখানো যায়, যতটা এই কভারগুলো, মানে জায়গাগুলো ব্রনো বা এইগুলো যাতে না বোঝা যায়, সেটাও কভার করার জন্য অনেক চেষ্টা করেছি। আর হ্যাঁ, অনেকটা কিন্তু কভার করতে আমি পেরেছি। আর স্কিন টেন অনুযায়ীও আমি অনেকটা মেকআপ করেছি। আর এদিকে বারবার এত আত্মীয় স্বজনরা আসছিলো, আমি লাস্টে দরজাটা লাগিয়েই দিচ্ছিলাম। হ্যাঁ, বাইরে যখন এসেছিলাম এত শীত লাগছিল গাড়ি চালানোর সময়, কিন্তু এসে এত আবার গরম লেগেছে যে লাস্টে সোয়েটারটা খুলতেই হয়েছে, এতটাই গরম লাগছিল। আর তারপর এদিকে আমার বেস মেকআপটা কমপ্লিট করে এখানে আমি ব্লেন্ডিং শুরু করছি। মেকআপের ভালো বেসটা হচ্ছে ব্লেন্ডিং। যত তুমি ব্লেন্ডিং ভালোভাবে করবে, মেকআপটা কিন্তু স্কিনের সাথে তত বেশি অ্যাবজর্ব হবে এবং সেটাকে কিন্তু দেখতে আরও বেশি গ্লোয়িং লাগবে। যেহেতু বেস মেকআপটা ভালো করলে এরপর ফাউন্ডেশন হোক, যাই হোক, তুমি যেটাই দাও সেটা কিন্তু ভালো করে ব্লেন্ড করা অত্যন্ত জরুরি। ব্লেন্ডিং না ভালো হলে কিন্তু মেকআপটাও কিন্তু ভালো হবে না, যতই তুমি দামি প্রোডাক্ট দিয়ে মেকআপ করো না কেন। তো যাই হোক, তারপর আমি ফাউন্ডেশন দেওয়ার পরে একটু কনসিলার করে ওর স্কিনটা একটু হাইলাইট করছিলাম। ওটা করার পর তারপরে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে ফুলফিল করেছি। তারপরে আমি কিন্তু কাজল আরও যেই চোখের মেকআপটা যেটা বাকি ছিল, আমি ল্যাশ পরাতে গিয়েছিলাম, কিন্তু বললো যে না দিদি আমি ল্যাশ পরা কমফর্ট ফিল করি না, আমাকে ল্যাশ দেবে না। তো যাই হোক, আমাকে বললাম ল্যাশটা পরলে কিন্তু চোখটা আরও বেশি সুন্দর লাগবে, কিন্তু যেহেতু আমার ক্লায়েন্ট পছন্দ করেনি, যেটা আমার ক্লায়েন্টের সুবিধা হবে, আমি সেইভাবেই করব সেই জিনিসটা। আর এদিকে দেখো ওর আই মেকআপটা কত সুন্দর হয়েছে। ও কিন্তু একদমও একবারও পর্যন্ত আয়না দেখেনি। আমি পুরো মেকআপ কমপ্লিট করার পর তারপর ওকে আয়না দেখিয়েছি, দেখে কিন্তু সত্যি খুবই অবাক হয়ে গেছে। মানে দিদি খুব সুন্দর হয়েছে। আর আমার বিয়ের দিন যে মেকআপটা করেছিল তার থেকে কিন্তু রিসেপশানে আমি বেশি খুশি হয়েছি, আর আমায় খুব সুন্দর লাগছে।
তারপর আমি হাইলাইটার এবং সেটি স্প্রে দিয়ে লিপস্টিকটা পরালাম। আর এখানে আমি কিন্তু পিঙ্ক লিপস্টিক পরিয়েছি, জানি না এখানে কেন এরকম দেখাচ্ছে। আমি ওকে লিপস্টিক দেখিয়েই পরিয়েছি, আর ও কিন্তু বলেছিল দিদি আমাকে পিঙ্কটাই দাও। যেহেতু ও বিয়ের দিন রেড পরেছিল তাই আমি রেডটা না দিয়ে পিঙ্কটাই দিলাম। আর হ্যাঁ, ও বলেছিল দিদি আমার কপালটা একটু ছোট্ট করে কলকা এঁকে দিও, নাহলে বউ বউ ভাবটা লাগবে না। তো যাই জন্য আমি একটা ছোট্ট করে এইরকম কলকা এঁকে দিই, ওর কিন্তু সেটা খুব পছন্দ হয়েছে। তারপরে আমি এখানে সব কাজ, মেকআপের কাজ কমপ্লিট করে এখানে কিন্তু হেয়ারের কাজে লেগেছি। তার মধ্যে যেহেতু স্ক্রিনেও অ্যালার্জি রয়েছে, দিদি বারবার বলছিল যে দিদি আমার মুখটা কোনো মিশমিশ করছিল। যাই হোক, ওখান থেকে কমপ্লিট করে আমি হেয়ারের কাজটাও কমপ্লিট করে পেরেছি। যেহেতু আগের দিকেও একটা চাইছিল না, তাও আমি করলাম নিজে থেকেই। যেহেতু আগের দিকের চুলগুলো কিন্তু ছোট ছিল, তাই যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। ওর হেয়ারটা ছিল খুবই শর্ট হেয়ার, এই জন্য আমি একটা হেয়ার স্টাইল এইরকম বেছেছি। আর হ্যাঁ, লাস্টে ফুন্নাপাড়ায় বাড়ির কাছেই যেই ডালিয়াটা ছিল, ওই ডালিয়াটাও তুলে নিয়েছি, দেখো এক সাইডে লাগিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি 14 তারিখে ছিল এই ব্রাইডের কাজ। আর হ্যাঁ, ওর কিন্তু লাস্টে যেই রিভিউটা দিয়েছে সেটাও কিন্তু তোমরা শুনে নিও। ওয়াও, এর ক্যামেরা আরো বেশি সুন্দর লাগছে। বলো তোমার সেজে কেমন লাগলো? আর যেরকম যেমন একটা চেয়েছিলাম ওরকমই হয়েছে। ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে? থ্যাংক ইউ। আমি তো তুলে নিলাম। কেমন হয়েছে ও তো নিজের মুখে রিভিউ দেখেছে, তোমরা ছবিটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা স্পেশাল ডেতে বুকিং করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই নিজের স্পেশাল ডেতে সাজার জন্য বুক করতে পারো। থ্যাংক ইউ অল অফ ইউ, টাটা, বাই বাই।